আজকে আমরা জাপানের এমন এক দারুণ কৌশল নিয়ে কথা বলবো যা দিয়ে কম সময়ে অনেক বেশি কিছু শেখা সম্ভব, আর এটা হয়তো শেখার পুরো পদ্ধতিটাকেই চিরদিনের জন্য বদলে দিতে পারে। আচ্ছা, এমনটা কি হয় যে ঘন্টার পর ঘন্টা ধরে কিছু একটা পড়লেন, কিন্তু এক সপ্তাহ যেতে না যেতেই সব মাথা থেকে একদম গায়েব? এটা কিন্তু আমাদের সবার সাথেই হয়, আর সত্যি বলতে খুবই হতাশ লাগে, তাই না? কিন্তু যদি বলি এই ভুলে যাওয়াটা আসলে কোনো সমস্যাই না, বরং এটাই হতে পারে শেখার সবচেয়ে শক্তিশালী একটা অংশ। তো সবার আগে একটা জিনিস পরিষ্কার করে নেওয়া যাক। এই যে আমরা ভুলে যাই, এটা কিন্তু আমাদের ব্রেনের কোনো গ্লিচ বা সমস্যা না। এটা আসলে ব্রেনের একটা ফিচার। বিজ্ঞানীরা এটাকে বলেন ফরগেটিং কার্ভ। তার মানে এটা কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়, আমাদের সবার ব্রেন এভাবেই কাজ করে। ব্যাপারটা অনেকটা এরকম, আমাদের ব্রেন কিন্তু একটা সুপার স্মার্ট ফিল্টারের মতো। প্রতিদিন যে হাজার হাজার তথ্য আমাদের মাথায় ঢুকছে, তার সব তো আর দরকারি না। তাই ব্রেন কি করে? অপ্রয়োজনীয় তথ্যগুলো ছেটে ফেলে দেয়, আর যেগুলো জরুরি শুধু সেগুলোই ধরে রাখে। এখন কোনটা জরুরি আর কোনটা না, ব্রেন এটা বোঝে কিভাবে? খুব সোজা, যে তথ্যটা আমরা বারবার ব্যবহার করি ব্রেন ধরে নেয় সেটাই জরুরি, আর বাকিগুলো আস্তে আস্তে ডিলিট করে দেয়। তাহলে এখন প্রশ্নটা হলো, ব্রেনের এই স্বাভাবিক নিয়মটাকে আমরা নিজেদের সুবিধার জন্য ব্যবহার করতে পারি না? অবশ্যই পারি। আর এখানেই আসছে সেই বিখ্যাত সামুরাই মাইন্ডসেটের ধারণাটা। এটা ভুলে যাওয়ার পুরো ব্যাপারটাকে দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। এই মাইন্ডসেটের মূল কথাটা খুব সিম্পল। ভুলে যাওয়া মানে ফেল করা না, বরং এটা একটা সিগন্যাল। যখনই আমরা কিছু একটা ভুলে যাই, আমাদের ব্রেন আসলে আমাদের একটা নোটিফিকেশন পাঠায়, বলে এই তথ্যটা মনে হচ্ছে জরুরি, কিন্তু এর কানেকশনটা এখনও একটু দুর্বল আছে, এখানে আরেকটু কাজ করতে হবে। একটু ভেবে দেখলেই বোঝা যাবে, প্রতিবার যখন আমরা ভুলে যাওয়া কোনো জিনিস আবার পড়ি, তখন সে মেমোরিটা কিন্তু আগের চেয়ে অনেক বেশি মজবুত হয়। অনেকটা ভাঙা হাড় জোড়া লাগার মতো আগের চেয়েও শক্তিশালী হয়ে যায়। তার মানে ভুলে যাওয়াটা আসলে আমাদের স্মৃতিকে আরও পাকা করার একটা দারুণ সুযোগ। ওকে, তাহলে মাইন্ডসেট তো বদলানো গেল, কিন্তু এখন বাস্তবে কি করতে হবে? হাতে কলমে করার মতো দুটো দারুণ টেকনিক আছে, যা দিয়ে এই ফরগেটিং কার্ভকে একদম নিজের কন্ট্রোলে নিয়ে আসা যায়। চলুন তাহলে সেই দুটো কৌশল কি সেটা দেখে নিই। দেখুন, শেখার কিন্তু দুটো পথ আছে। একটা হলো প্যাসিভ বা নিষ্ক্রিয়, মানে শুধু নোটস রিডিং পড়া বা একটা লেকচার ভিডিও দেখা। এটা করতে বেশ আরাম লাগে, কিন্তু সত্যি বলতে এতে খুব একটা লাভ হয় না। অন্যদিকে আছে অ্যাক্টিভ বা সক্রিয় পথ। এখানে ব্রেনকে একটু খাটাতে হয়, যেমন নিজেকেই নিজে প্রশ্ন করা বা যা শিখেছি সেটা অন্য কাউকে বোঝানোর চেষ্টা করা। এই অ্যাক্টিভ কাজগুলোই কিন্তু আসল শেখাটাকে সম্ভব করে তোলে। প্রথম কৌশলটার নাম হলো অ্যাক্টিভ রিকল। এটাকে ব্রেনের জন্য ওয়ার্কআউট বলতে পারেন। ব্যাপারটি কি? খুব সোজা। বই বা নোটস বন্ধ করে নিজেকে প্রশ্ন করুন, আচ্ছা, এই চ্যাপ্টার থেকে কি শিখলাম? অথবা কোনো একটা টপিক পড়ার পর সেটা না দেখে নিজের ভাষায় লেখার চেষ্টা করুন। এই যে ব্রেনকে জোর করে তথ্যটা মনে করতে বাধ্য করা হচ্ছে, এটাই কিন্তু নিউরনের কানেকশনগুলোকে অবিশ্বাস্য রকম শক্তিশালী করে দেয়। আর দ্বিতীয় কৌশলটা হলো স্পেসড রিপিটেশন। এর আইডিয়াটা আরও মজার। কোনো কিছু পড়ার পর সেটা সঙ্গে সঙ্গে বারবার রিভিশন না দিয়ে একটা নির্দিষ্ট সময় পর পর রিভিশন দেওয়া। ঠিক যেমন একটা গাছে আমরা রোজ এক বালতি পানি দিই না, বরং যখন দেখি মাটিটা একটু শুকিয়ে আসছে, ঠিক সেই সময়ে পানি দিই। এতেই কিন্তু গাছটা সবচেয়ে ভালোভাবে পুষ্টি পায় আর বেড়ে ওঠে। স্পেসড রিপিটিশনও ঠিক এভাবেই কাজ করে। কোনো একটা টপিক পড়ার পর ঠিক যেই মুহূর্তে আমরা ওটা ভুলতে শুরু করি, ঠিক সেই মোক্ষম সময়ে যদি একবার রিভিশন দেয়া যায়, তাহলেই তথ্যটা আমাদের শর্ট টার্ম মেমোরি থেকে সোজা লং টার্ম মেমোরিতে চলে যায়। এই টাইমিংটাই হচ্ছে আসল ম্যাজিক, যা একটা সাধারণ তথ্যকে স্থায়ী জ্ঞানে পরিণত করে। আর একটা কথা, এই দুটো কৌশল কিন্তু শুধু পরীক্ষার পড়া মনে রাখার জন্য কোনো সস্তা ট্রিক্স না। এগুলো আসলে যে কোনো বিষয়ে মাস্টার হয়ে ওঠার একটা বড় দর্শনের অংশ। কারণ শেখা তো কোনো ডেস্টিনেশন না, তাই না? এটা একটা জার্নি, একটা কন্টিনিউয়াস প্রসেস। এই পুরো আইডিয়াটার পেছনে জাপানের একটা অসাধারণ দর্শন কাজ করে, যার নাম কাইজেন। কাইজেন মানে হলো কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, বা সহজ কথায় প্রতিদিন একটু একটু করে ভালো করা। মানে একদিনে পাহাড় সরানোর চেষ্টা না করে প্রতিদিন এক মুঠো করে মাটি সরানো। শেখার ক্ষেত্রেও ঠিক তাই। প্রতিদিনের এই ছোট্ট ছোট্ট চেষ্টাই কিন্তু একসময় জ্ঞানকে পাহাড় সমান করে তোলে। তাহলে চলুন পুরো আলোচনাটা একবার গুছিয়ে নেওয়া যাক। এই যে 5টা পয়েন্ট, এগুলো মনে রাখলে শেখার পুরো জার্নিটাই অনেক বেশি এফেক্টিভ আর মজার হয়ে উঠবে। মূল কথা হলো, ভুলে যাওয়াকে ভয় পাওয়ার কিছু নেই, বরং ওটাকেই নিজের সবচেয়ে বড় অস্ত্র বানিয়ে ফেলতে হবে। আর শেষে শুধু একটা প্রশ্ন, এই দারুণ কৌশলগুলো জানার পর এমন কোনো স্কিল বা বিষয় আছে যেটা শেখার কথা ভাবা যায়? হতে পারে নতুন কোনো ভাষা বা কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কিংবা কোডিং।
আজ থেকেই কিন্তু সেই যাত্রাটা শুরু করা যেতে পারে কারণ সম্ভাবনাটা কিন্তু সত্যিই অসীম।